এই গোপালপুর গোপালপুর কে কে আছেন? এরপরে স্টেশন গোপালপুর, যারা যারা নামবেন উঠে পড়ুন। ও দাদা, আপনি নামবেন তো? চলেছি গোপালপুরের উদ্দেশ্যে। বেশ অনেকক্ষণের পথ, প্রায় 2 থেকে 3 ঘন্টা। বাসের মধ্যে বসে থাকতে থাকতে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম ঠিক খেয়াল ছিল না। ঘোর কাটলো বাস কন্ডাক্টরের আওয়াজ। হঠাৎ বাস এই জানিস, এই গ্রামেতে না লোকের যাতায়াত খুব কম। কেন রে, কিসের জন্য? এই গ্রামের কোনো না কোনো একটা ঠিক গোপন রহস্য আছে। তা তুই কিছু জানিস এইসব ব্যাপারে? আরে না রে, আমি তো কিছু জানি না, তবে একটু আধটু শুনেছি আর কি। হ্যাঁ, তা তুই ঠিকই বলেছিস। আমি এই কথাটা আগেও শুনেছি। হ্যাঁ রে, আগে এই গ্রামে কত লোকজনের দেখা মিলতো, কিন্তু এখন আর কাউকে দেখাই যায় না। পাশ থেকে ওরা দুজন কী সব বলছে। গ্রামটা শুনশান মানে? আজও গ্রামের মানুষজন আগের মতন অন্ধবিশ্বাস নিয়েই পড়ে আছে। এই দাঁড়া দাঁড়া, এই গোপালপুর গোপালপুর, যারা যারা নামবেন নেমে যান নেমে যান। যাই হোক, এসে পৌঁছালাম তাহলে গোপালপুরে। পুরো 4 ঘন্টা বাসে বসে কোমরটা পুরো ধরে গেছে। মনে হয় এটাই গোপালপুর বাস স্টপ। কোনো মানুষজন দেখছি না কেন? আমি ছাড়া তো কোনো লোকজনকেও বাস থেকে নামতে দেখলাম না। তবে কি বাসে থাকা লোকগুলোই ঠিক বলছিল? চারিদিকে ধান চাষেই পরিপূর্ণ। ধুধু প্রান্ত থেকে গোটা কয়েক গরুর ডাক ছাড়া কিছুই কানে এলো না। কাউকে যে রাস্তায় জিজ্ঞাসা করব, সেটারও তো কোনো উপায়ই নেই। মাঝে মধ্যে নিজের বোকামের উপর নিজেরই খুব রাগ হয়। আমি আদি, পুরো নাম আদি ঘোষ। আমার ভবঘুরে জীবনে বেশিরভাগ সময় কেটে গেল গল্প লেখায়। আজ সেই গল্পের টানে এই গোপালপুর গ্রামে আসা। তবে এই জায়গাটা আমার কাছে অপরিচিত না। আমার শ্রদ্ধেয় গল্পগুরুর বাড়ি এই গ্রামে, যার কাছে থেকে গল্প শুনে শুনে আমার এই পথ চলা। তিনি বলেছিলেন, যদি তুই কোনোদিন লেখক হতে পারিস তাহলে আমার কাছ থেকে একবারের জন্য হলেও ঘুরে যাস। অনেক দিন ধরে আসবো আসবো করছিলাম, কিন্তু নানা কাজে আর সময় হয়ে ওঠেনি। আজ তারই খোঁজে এই গ্রামে আসা, কিন্তু সমস্যা হলো এখানে সব কিছুই যেন পাল্টে গেছে। দেখলাম একটা আর্ধবন্ত লোক গান গাইতে গাইতে এদিকেই আসছে। দেখে তো মনে হয় এই গ্রামেরই লোক। এই যে দাদা, এইদিকে একটু শুনুন। আমাকে ডাকছেন বাবু? হ্যাঁ, আপনাকেই বলছি। এখানে অমর সেনের বাড়িটা কোথায় বলতে পারবেন? ওটা কি যেন পাহাড় সমান চিন্তা করে বললেন। ও, অমর, যে কাঠের কাজ করে, পাগল মালটা, শালা একটা আস্তা খোঁজখর। তুমি ওর কথা বলছ? আরে না না না, উনি কাঠের কাজ করবেন কেন? উনি গল্প লেখক। অমর সেনের কথা জানতে চাইছি। তা বাবু, এতদিন আছি, অমর তো একটা কোনোদিন গল্প বলে শোনায়নি। ও আবার গল্প লিখছে কবে থেকে? যা বাবা, এ কোন উদ্যোগের পাল্লায় এসে পড়লাম। এদিকে সন্ধ্যা আসতে আর বেশি দেরিও নেই। না, আর দেরি না করে সামনের দিকেই এগিয়ে যাই। লোকটির পাশ থেকে বেরিয়ে যাব এমন সময় হেঁকে বললেন, বাবু, ওদের বাড়ি যাবেন না, ও লোকটা ঠিক না, শালা একটা বাজে লোক। আপনি বরং আমাদের বাড়ি থেকে যান আজ রাতটা। আমি আর কিছু বললাম না। বুঝতে অসুবিধা হলো না লোকটা পাগলের অধম। হাঁটতে হাঁটতে অনেক পথ চলে আসলাম। চারিদিকটা প্রায় লালচে সন্ধ্যা ঘনিয়েছে। রাস্তার পাশে একটা রিক্সা দাঁড়িয়ে আছে দেখলাম, কিন্তু এদিক ওদিক তাকিয়ে কাউকে তো চোখে পড়ছে না। উপায় না পেয়ে সামনের দিকে এগিয়ে গেলাম। কিছু দূর আসতেই
আরও একটা টোটো চোখে পড়ল। না, এবার একজন আছে দেখছি, ওকেই জিজ্ঞাসা করে দেখি। দাদা, ও দাদা, শুনছেন? আহ, কে রে? একটু ঘুমিয়েছিলাম, তাও কেউ ঘুমাতে দেবে না। ও সরি সরি দাদা, আসলে একটা বিপদে পড়েছি। অনেক দূর থেকে এখানে আসলাম, গ্রামটিতে কিছু বুঝতে পারছি না। ও, দূর থেকে এসেছেন? তা বলুন, কোথায় যাবেন? ওই অমরেশ সেন, যিনি গল্প লেখেন, আপনি কি চেনেন তাকে? দাঁড়ান দাঁড়ান, অমরেশ সেন, যার পশ্চিম পাড়ায় বাড়ি? ওদিকে তেমন কেউ যায় না বাবু। কেন, কি সমস্যা আছে ওদিকে? দেখুন, ওদিকে আপনাকে কোনো টোটোওয়ালা নিয়ে যাবে না। ওদিকটা বড় গন্ডগোলের জায়গা। দয়া করে নিয়ে চলুন আমায়, অনেক দূর থেকে এসেছি, আমার যাওয়াটা খুব প্রয়োজন। এরপর লোকটি একটু ভেবে বললেন, আচ্ছা ঠিক আছে, তবে হ্যাঁ, ভাড়াটা কিন্তু একটু বেশি দিতে হবে। হ্যাঁ হ্যাঁ তাই দেব, দয়া করে চলুন না। কথা না বাড়িয়ে আমি বসে পড়লাম টোটোতে। টোটোটা খুব আস্তে আস্তেই চলছে, তাতে কোনো সমস্যা নেই, পৌঁছে দিলেই হয়। বেশ অনেকটা পথ পেরিয়ে এলাম। পথের দুই পাশে শুধু ধান ক্ষেত আর ধান ক্ষেত, অল্প কিছু বাড়িঘরও দেখা মিলছে মাঝে মধ্যে। সন্ধ্যাও নেমে এসেছে প্রায়। কি জানি হাঁটা হঠাৎ ছ্যাদ করে উঠল। বাবু, আপনি শহর থেকে এসেছেন শুধু এই বাড়িতে আসার জন্য? কি আছে ওই বাড়িতে? ওই একটু দরকার ছিল তাই। হ্যাঁ, তা কেন বলুন তো? না মানে, ওদিকে তেমন লোকজন যায় না তো। কেন, কি হয়েছে? তা তেমন ঠিক বলতে পারবো না, তবে আপনার যাওয়াটা ঠিক হচ্ছে না বাবু। সে ঠিক আছে, আপনি একটু জোর করে টোটোটা চালান না। হ্যাঁ হ্যাঁ বাবু, চালাচ্ছি। এই যে এসে গেছি। ওই যে বাড়িটা দেখছেন, ওটাই অমর সেনের বাড়ি। সামনে তাকিয়ে দেখলাম, হ্যাঁ বাড়িটা অনেকটাই পুরাতন। তা আপনি বলতে পারবেন বাড়িতে কেউ থাকেন কি না? তা জানি না বাবু, আপনি গিয়ে দেখেন। আমি আর কথা বাড়ালাম না, ভাড়াটা মিটিয়ে এগিয়ে গেলাম বাড়িটার দিকে। সামনে এসে দাঁড়াতেই চমকে উঠলাম। বাড়িতে আদৌ কেউ থাকে কিনা সন্দেহ। হঠাৎ একজনের কাশির আওয়াজ ভেসে এলো। বুঝলাম নিশ্চয় বাড়িতে কেউ না কেউ আছে, তাই এগিয়ে গেলাম দরজার সামনে। কেউ আছেন বাড়িতে? কোনো সাড়া পেলাম না। কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম। দেখলাম একজন মহিলা দরজা খুলল। কে আপনি? তাকিয়ে দেখি পরনে হলুদ চুড়িদার। বলছি, এটা কি অমর সেনের বাড়ি? হ্যাঁ, কিন্তু আপনার কি দরকার? না মানে, আমি একটু ওনার সাথে দেখা করতে চাই। তা আপনি কি কিছুই জানেন না? মানে কি বলছেন, কি জানবো? আচ্ছা, যখন কিছুই জানেন না, তাহলে ভিতরে আসুন। ভিতরে এসে একটু অবাক হলাম। বাইরে থেকে বাড়িটা যতটা সুন্দর লাগছিল, ভিতরে ততটাই অগোছালো। দেখে তো মনে হয় না কেউ বাস করে এখানে। তা আপনি ওনার কে হন? আমি সেটা না হয় একটু পরেই জানবেন। বসুন, আপনার জন্য জলখাবার নিয়ে আসি। মেয়েটা আমায় বসতে বলে পাশের ঘরে চলে গেলেন। আমি বসে বসে ভাবছিলাম, এই বাড়িতে আদেও কেউ থাকে কিনা, আর এই মেয়েটাও বা কে? তোমার কাছে কি করে প্রমাণ করব? শূন্য চক্ষু টানা দুটি কালো চলছে। হঠাৎ জ্ঞান ফিরল একটা গল্পের আওয়াজে। গল্পটা এতটাই সুন্দর যে মন ভরে গেল। আমি কোনো ভাবনা চিন্তা না করে সেই ঘরের দিকে এগিয়ে গেলাম। ঘরে ঢুকতেই অবাক হলাম, ভিতরে তো কেউ নেই। তাহলে এই গল্পের আওয়াজটা কোথা থেকে আসছে? এবার সত্যি আমার গাটা কেমন কেঁপে উঠল। কি হলো? আপনাকে তো বসতে বললাম, আপনি এখানে এসেছেন কেন? পরিচিত কণ্ঠ শুনে পিছনে ফিরতেই আমার শরীরটা যেন পুরো ঠান্ডা হয়ে গেল। কে 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 আপনি?
এইসব কি? আমাকে ভয় পাচ্ছেন? ভয় পাওয়ার কোনো দরকারই নেই। আপনাকে এমনভাবে মারবো আপনি কিছু বুঝতেই পারবেন না। কি? আপনি তো আমায় ভুল বুঝছেন ম্যাডাম। ভুল বুঝবো কেন রে? তোর জীবনে আজ তো শেষ দিন। তোদের মতো মানুষ আমাদেরকে কি মনে করেছিস? মনে করেছিলিস বাড়িটা দখল করবি? এই গ্রামের মানুষ আমাদেরকে তিলে তিলে মেরেছে। আর যে আসবে এই বাড়ি দখল করতে তাদের কাউকে ছাড়বো না। কে 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 মেরেছে আপনাদের? আমি কিছুই জানি না, আমায় ছেড়ে দাও। দেখলাম চারিদিকে বিশ্রী পচা মারা গন্ধ। পালানোর চেষ্টা করতে যাব, তেমন সময় আমার পিছন থেকে গলাটা চেপে ধরলো। ছেড়ে দিন আমায়, ছেড়ে দিন। জ্ঞান ফিরতেই দেখলাম এখনো বেঁচে আছি। ততক্ষণে সবে সন্ধ্যা নেমেছে চারপাশ জুড়ে। সেই টোটোতে শুয়ে কিভাবে যে ঘুমিয়ে পড়েছিলাম হয়তো খেয়ালই ছিল না। ঠিক করে উঠে বসতেই দেখি টোটোটা দাঁড়িয়ে আছে একটা চায়ের দোকানের সামনে। দিদি, মাথাটা খুব ধরেছে, দুটো চা দাও না। তা কি করছিলিস শুনি? এই সন্ধ্যাবেলায় মাথাটা ধরেছে? আর বলো না, শহর থেকে একটা বাবু এসেছে, ওনাকে এতদূর নিয়ে আসলাম, তাই একটু মাথাটা ধরেছে আর কি। তা শহরের মানুষটার এই ছোট্ট গ্রামে আসার কি দরকার পড়লো শুনি? আর বলো না, এখানে কোন অমর সেনের বাড়িতে যাবেন, তাই নিয়ে আসলাম। কি বলছিস রে, অমর সেনের বাড়ি? শুনলাম ওরা অমর সেনকে নিয়ে কিছু বলছে, তাই দোকানের সামনে এগিয়ে গেলাম। তা দিদি, আপনি অমর সেনের ব্যাপারে কিছু জানেন? তা ওনাকে চিনব না বাবু? উনি কত ভালো গল্প লিখতেন, কিন্তু দুঃখের বিষয় গ্রামের কিছু অসাধু মানুষ ওদের সম্পত্তি নিয়ে কাড়াকাড়ি করে ওনাকে নিল। তার সাথে ওনার মৃত্যু ছাড়েনি বাবু। কি, মারা গেছে? হ্যাঁ বাবু, খুব দুঃখের বিষয়। আপনার পেছনের দিকে দেখুন, ওই বাড়িটা এমন জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে। আমি তাকিয়ে দেখি কিছুটা দূরে সেই বাড়িটা জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে। দেখে মনে হয় ভূত প্রায় বাস করে না এখানে। তবে সব কিছুর পরেও একটা সত্যি থেকেই গেছে, আমি এতক্ষণে স্বপ্নের ঘরেই ছিলাম।